हाई फ्रेंड्स आज के चले एसेছি একটা কুকিং কম্পিটিশনে যেখানে আমার দুই দিদি পার্টিসিপেট করছে তো দেখে নিন তারই কিছু ক্লিপস। तो टाइम स्टार्ट हो गेছিলো टाइम छिलो ओखाने मिनिमाम 45 मिनिट्स टू 50 मिनिट्स एरकम टाइम छिलो माने कमप्लीट करते हबे এই টাইমের মধ্যে। এই যে নীলদা দেখে নাও কি খাচ্ছ তুমি? দই বড়া। দই বড়া আমাকে টেস্ট করতে দিয়েছি জাজ বানিয়েছি এখন টেস্ট করে নাম্বার দিতে হবে। নীলদা আবার আমাকেও বললো যে একবার টেস্ট করে তুইও দেখ কীরকম হয়েছে, তো আমিও টেস্ট করতে লেগে গেছিলাম। কত দিদি 10-এর মধ্যে জল আছে আপনারা জল দিতে পারেন বল তোর আন্দাজে ভেতরটা ভীষণ পরিমাণে গরম ছিল, মানে এটা না বললেই নয় যে মানে যারা রান্না করছিল আর কি পার্টিসিপেট যারা করেছিল তারা ভীষণ কষ্ট করে এটা করেছে, খুবই গরম ছিল ভেতরটা। যাদের রান্না কমপ্লিট হয়ে গেছিলো তো তারা এক এক করে সব ডিশগুলো সুন্দর করে গার্নিশ করে প্লেটিং করে রেখেছিল এখানে। অ্যান্ড নাও দ্য মোস্ট অ্যাওয়েটেড মোমেন্ট দিভাই রেসিপিটা, এটা ছিল রাবড়ি, দিভাই বানিয়েছিল এটা রাবড়ি, তো খুবই সুন্দর দেখতে হয়েছিল, মানে সত্যিই দারুণ হয়েছিল আর খেতেও খুবই সুন্দর হয়েছিল, গার্নিশিংটা খুব ভালো লেগেছে। এটা ছিল আমার আরেকটা দিদির রেসিপি চুমকিদির, খুবই ইউনিক একটা রেসিপি ছিল কুমড়োর হালুয়া, খুব ভালো হয়েছিল, এটাও দেখতেও সুন্দর হয়েছিল। হয়ে গেল তোমার রান্না? কেমন লাগলো এক্সপিরিয়েন্স শেয়ার করো। দারুণ, থ্যাঙ্কস টু ইউ। দাদা ভাই টাকা। এই যে এক দিদি, বলো তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো, ফার্স্টবার নিজেকে মনে হচ্ছে কিছু পরীক্ষা দিলাম। জোরে বলো। নিজেকে মনে হচ্ছে কিছু পরীক্ষা একটা দিলাম বিয়ের পর। দিদি এমনিতেই খুব ভালো রান্না করে, তাই আমি রীতিমতো জোর করে যে না দিদি করো, এটা খুব ভালো হবে। দিদি বানিয়েছে আজকে কুমড়োর হালুয়া, তাই তো? এবার ছিল জাজেসদের টেস্ট করার পালা এক এক করে। অ্যান্ড দ্য লাস্ট স্টেজ অফ কম্পিটিশন, দিদিরা কিন্তু প্রাইজ পেয়েছে বেশ অনেকগুলো করে। এবং কালনা এই সমস্ত এক্সক্লুসিভ শোরুমে হিউন্ডাই এক্সক্লুসিভ সমস্ত কালেকশনস রয়েছে, তাই অবশ্যই নিজের স্টাইল সেগমেন্টকে বাড়াতে গেলে, নিজের স্টেটাসকে বাড়াতে গেলে তোমাকে কিন্তু চুজ করতেই হবে। এটা আমরা পাগলি বুনু, অনেক ছোট থেকে একসাথে নাচ শিখি আমরা, নাচ করিও, এখন অনেক সূত্রে আলাদা আলাদা হয়ে গেছি, কিন্তু আজ একটা ইভেন্ট আমার একাডেমিতে অর্গানাইজ করা হয়েছে, সেখানে বুনু খবর পাওয়াতেই চলে এসেছে এবং ওর পরিবারের দুজন আত্মীয়কেও নিয়ে এসেছে, তারা এখানে পার্টিসিপেট করেছে। তো আমার খুবই ভালো লেগেছে যে ও আমাকে এতটা ভালোবাসে এবং সম্মান করে, যা বলি কোনো কথাতে না বলে না আমাকে, না সে কত ছোট থেকে চিনি, কত কিছু শিখেছি, কত কিছু তোমার সাথে, কত খুব ভালো লাগলো এখানে এসে। তুমি এটা শেয়ার করেছিলে বলেই আসতে পারলাম, দিদিদেরও বললাম যে করো করো, খুব ভালো লেগেছে এখানে এসে। এখন আসলে আধুনিক যুগে কি কথোপকথন বা ওগুলো তো বন্ধই হয়ে গেছে, লোকের স্ট্যাটাসে দেখে সব জানতে পারি, সব কিছু সব স্ট্যাটাসটাই মেন দাঁড়িয়েছে, এটাই মেন। ঠিক আছে চলো। সো আজকের ব্লগ এই মতো, সি ইউ ইন নেক্সট ব্লগ, টাটা বাই বাই।